উদয় শঙ্কর এমন একটা কথা বললেন, সত্যি আমাদের কথাটা শিক্ষা নিতে হবে। যার গলায় তুলসী গাছের মালা নাই, সে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে ছিল কিনা তাও আমি জানি না। সত্যির উপাসনা করেছেন নাকি শৈব উপাসনা করেছেন সেটা আমার জানা নেই, কিন্তু তার ভক্তিটা দেখুন। তিনি একটা সুন্দর কথা বললেন, বলেন শুনুন, সবাই দেখতে চেয়েছে আমার পায়ের নপুর যেন না বাজে। কৃষ্ণ যেভাবে নৃত্য করছে, তা কৃষ্ণ তো ভগবান, তিনি যেটা করবেন সেটা আমাকে শোভা পায়। সবার কথা রাখতে আমি নৃত্যটা করেছি। সবাই বোকা, সকলকে এক প্রকার বোকাই বানিয়েছে। সবাই শুনেছে নুপুর বাজিয়ে, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে তোমার পায়ে একটা দুটো নুপুর ইচ্ছাকৃত ভাবে নাড়িয়ে দিয়েছি। বলে কেন সেটা করলেন? বলে কেন করেছি জানেন? ওটা না করলে আমার প্রভু কৃষ্ণ আর আমি যে এক হয়ে গেলাম। তাই বোঝাতে পারলাম। একজন উদয় শঙ্কর তিনি তার মুখ থেকে বলছেন যে আমি যদি একইভাবে নুপুরটা না বাজিয়ে আজকে আপনাদের কাছ থেকে প্রশংসা পাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে মর্যাদা করা হয়। তিনি যা করেছেন সেটা মানুষের সম্ভবই না। যদিও মানুষ পারি, তাহলে ইচ্ছা হবে তাকে ভাবটা প্রকাশ করতে হবে, তাকে মর্যাদা দিতে। তাই বাজেনি তা না, তাহলে আমি বলবো নৃত্য দেখলাম শ্যাম সুন্দর কি গোবিন্দ ভক্ত। আজ রাসস্থলিতে তুমি নৃত্য করো, তোমার জয় দেখে আমার আনন্দ হবে, সবার আনন্দ হবে, দেব দেবীর আনন্দ হবে, পশু বাহিনীর আনন্দ হবে, কীট পতঙ্গ স্থাপন যাদের বদনে নাচ ধ্বনি করেছি। এইদিকে মায়েদের দিকে তাকিয়ে একটা ভঙ্গিমা করেছি। ভঙ্গিমাটা মায়েরা বলুন তো কি ভঙ্গিমা হয়েছে? ভেঙচি কাটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এইভাবে বিচার করুন তো, এটাকে সত্যি ভেঙচি কাটা নাকি এটা ভালোবাসার প্রকাশ? আমার কথাটা একটু মিলিয়ে নিন। দেখবেন এখনো অনুষ্ঠান বাড়িতে গেলে দেখা যায়, এখন 10টা ছেলে এক জায়গায় বসে আছে, একটা মেয়ে সেজে গুজে আসছে যাচ্ছে, মাঝে মধ্যেই দেখবেন ছেলেদের দিকে তাকিয়ে
কি ভুল বললাম? কি ভুল বলেছি? তাহলে সাক্ষাতে বলুন, সামনে বলুন এক ঈশ্বর আপনার ভাবনা ভুল করে কিনা বলুন। এটা কি করে, ভেঙচি কাটে? না, আমি মেয়ে মানুষ হয়ে যতটা উপলব্ধি করেছি তাতে বলবো এটা কিন্তু ভালোবাসার প্রকাশ। ওকে ভগবান শ্রীকৃষ্ণেরও জয় হলো। এবারে রাধা কৃষ্ণ হয়ে জয় দেখি যারা আমরা যুগল মন্ত্র উপাসক, তারা গোবিন্দ দাসের পদকে আশ্রয় করে আমরা এই রাধা কৃষ্ণ যুগল বিগ্রহের কাছে নিবেদন করব, হে আমাদের রাধা কৃষ্ণ, যেভাবে তোমরা পৃথক পৃথক নৃত্য করে জগতে সকলকে আনন্দ দিয়েছ, তোমরা যুগলে নৃত্য করো, আমরা নয়ন ভরে দর্শন করি। তাই আমার সঙ্গে যারা হরিকথা শুনছে প্রত্যেকে বলবেন, উচ্চারণ করবে। আমি যখন উচ্চারণ করতে বলবো, রাধার শ্যামে নাচো হে, নাচো হে, নাচো ধরো রাধা যেটা আপনাদের বলতে হবে, আমরা বলবো, আপনারা বলবেন, বলি ও রাধা শ্যাম, বলি ও রাধা শ্যাম, বলি ও রাধা শ্যাম, বলি ও রাধা শ্যাম, চোহে